রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকের জন্য বড় কি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, আল্লাহ তাআলা ফজরের নামাজ হলো একজন মুসলমানের উপরে সবচেয়ে বড় পরীক্ষা। সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। সবচেয়ে বড় পরীক্ষা কি বলেন? ফজরের নামাজ। এজন্য ফজরের নামাজ মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য ভারী। তিনি বলেন যে পরীক্ষা এত সহজ হয় না, সবাই পারে, আর এত কঠিন হয় না যে ভালো পড়ে সেও পারে না। তাহলে মুমিনের জন্য সহজ, মুনাফিকের জন্য ভারী। এজন্য এত কঠিন নয় যে মুনাফিক পারে, এত সহজ নয় মুনাফিকও পারে, এত কঠিন নয় মুমিনও ছাড়ে। কি ভাই? এজন্য ফজর নামাজ পড়ে কে? বলেন মুমিন। যে ফজর নামাজ কি? আর যে ফজর নামাজ পড়ে না, আপনি কি বলবেন তাকে? আপনি কি বলবেন? কি তো মুনাফিক করলেও তো রাগ করবো, আমরা কিতাম, আমরা কিতাম কি? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? রাসূল যেন বললেন ফজরের 2 রাকাত সুন্নত তো আমার, আমি এটার দাম বসালাম, এটার ফরজের জিম্মাদার তো আল্লাহ, ফরজের দাম রব বসাবে। এজন্য ফরজের আর কোনো দাম বসান নাই, সহজ ভাষায় বলে দিয়েছেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন দুটো নামাজ যারা আদায় করবে, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ, রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম বিল মাশাইন বিযলামিল মাসাজিদে। 2 অন্ধকারের মধ্যে যারা মসজিদে আসা যাওয়া করে, আয়েশা এবং ফজরে যারা মসজিদে আসা যাওয়া করে, তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। রাসূল বলেন ফজরের আয়েশার নামাজ যে পড়লো সারা রাত, অর্ধেক রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকার সব পেয়ে গেল। ফজর নামাজ পড়লো অর্ধেক রাত দাঁড়িয়ে থাকার সব পেয়ে গেল। বলে হুজুর এই কমন ওয়াজের জন্য আপনাকে আনছি কুমিল্লা থেকে। কি এই সহজ ওয়াজটার লেগে আপনি কাউকে উঠাবেন কাউকে নামাবেন, তাহলে না আমরা জি বলতাম, হ্যাঁ বলতাম, চিৎকার দিতাম। কি 20 বছর জায়গাতে উঠে দেখছি কেউ উঠেও না, নামায় দেখছি কেউ নামেও না। বুঝেন নাই কথা? মানে উঠে দেখছি কেউ কি, আর নামায় দেখছি কেউ কি। তো সুতরাং এই ছাপটার বাদ চল খাললে বললে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। জাওয়ামিউল কালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ দিয়ে মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর নামাজ পড়বা, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার দিন আল্লাহর, তোমার রাত আল্লাহর, তোমার দুনিয়া আল্লাহর, তোমার আখিরাত আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহ পড়বো তো ফজর নামাজ ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। স্লোগান তোলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পুরো জাতি তোমরা ফজরের নামাজ পড়বে না আর দুর্ভিক্ষ আসবে না, এটা হবে না। অপেক্ষা থাকো। আমি বলি বন্ধু কোরআন কি সুন্দর করে বলে আল্লাহু আকবার কাবীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া তারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন তোমরা সারা দিন ব্যস্ত থাকবা কাজে, ব্যস্ত থাকবা কাজে। বলেন ব্যস্ত থাকবা কোথায়?
অফিসে কাজে ব্যস্ত থাকবা, জমিনে কাজে ব্যস্ত থাকবা, হ্যাঁ স্কুলে কাজে ব্যস্ত থাকবা, কলেজে কাজে ব্যস্ত থাকবা, দোকানে কাজে ব্যস্ত থাকবা, ব্যস্ত থাকবা কাজে। ওয়াইদা নুদিয়া লিস-সালাতে, তোমাদের কাজের ব্যস্ততার ফাঁকে যখনই আজান হয় ছুটে যাও নামাজে। কি বলছে বলেন? কেমনে আসছে রে বড় মানুষ দুনিয়ার লাইনে। তোমরা ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। বলেন বলেন বলেন, ব্যস্ত থাকবা কি? আবার বলেন, ব্যস্ত থাকবা কি? আজান হলে ছুটে যাব নামাজে। ব্যস্ত থাকবা কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, হাতের সমস্ত কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কেমনে তরজমা করতে হবে? ওয়াদারুল বাই, সমস্ত কাজ ছেড়ে দাও, সমস্ত কাজ ছেড়ে দাও। তোমরা ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। সমস্ত ব্যস্ততা ছেড়ে দাও, আদায় করে নাও নামাজ। সুবহানাল্লাহ বলে না? পড়ে নাও নামাজ, পড়ে নাও নামাজ। তাহলে ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, হাতের কাজ ছেড়ে দাও, পড়ে নাও নামাজ। আমি বললাম রব্বে কারীম, আমি যদি ব্যস্ত থাকি কাজে, ছুটে যাই না, আজান হলে ছুটে যাই নামাজে, এরপরে যদি কাজ ছেড়ে দেই, পড়ে নেই নামাজ, আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম, কথা দিলাম এটাই তোমার দুনিয়ার আখিরাত বানাবার আখেরি ফর্মুলা। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য দুনিয়া বানাবার আর আখিরাত বানাবার শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। এটা তোমার জন্য ফাইনাল ডিসিশন। সুবহানাল্লাহ। এটা তোমার জন্য আরশ আজিমের পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। রিজিকের জিম্মাদার যিনি, তার পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। সুবহানাল্লাহ। তোমার ফ্যাক্টরির যিনি মালিক, তার পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। তোমার বানানেওয়ালার পক্ষ থেকে আখেরি সিদ্ধান্ত। এটা আখেরি সিদ্ধান্ত। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য বড় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। কি বলে? এবার আবার তরজমা করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন আজান হলে ছুটে যাও নামাজে, ফেলে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ, এটা তোমার দুনিয়া আখিরাতের জন্য শ্রেষ্ঠ। আল্লাহ। এবার রব্বে কারীম বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, এবার যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করবা, এবার রব্বে কারীম বলেন নামাজ শেষে ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষে ফান্তাশিরু ফিল আরদে, আবার ছুটে যাও কাজে। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার করো কাজ, এবার তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ ছিলাম কাজে, এলাম নামাজে, নামাজ শেষে আবার কোথায়? কার সিদ্ধান্ত? কি? তাহলে কাজ আর নামাজ, বলেন কয় কাজ? কি কি? আবার বলেন কাজ আর নামাজ। কাজ আর নামাজ। কাজ আর নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে, কাজ আর নামাজের পরিবর্তে দিয়েছো মোবাইল তুলে, কাজ আর নামাজের পরিবর্তে দিয়েছো ইউটিউবে ডুবিয়ে, কাজ আর নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা ফেসবুকে ডুবিয়ে, কাজ আর নামাজের পরিবর্তে দিয়েছো তোমরা খেল তামাশা লাগিয়ে। দুর্ভিক্ষ আসবে না তো কি আসবে? বুঝতে পারছি? কয়টা জিনিস শিখলাম? কোরআন কি বলে? কাজ আর নামাজ। বলেন আবার বলেন কাজ আর নামাজ, না কাজ বাদ দিয়া? এই জন্য হযরত নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ বলে সুন্দর বলতেন, ধর্মহীন শিক্ষা ধ্বংসাত্মক, কর্মহীন ধর্ম ধ্বংসাত্মক। জোরে কয় না? আরে কি কথাটা কইতো রে? হযরত আল্লামা নূর হোসেন কাসিমি কি বলতেন? ধর্মহীন শিক্ষা কোন ধ্বংসের জন্য যথেষ্ট। আবার বলেন ধর্মহীন শিক্ষা, এবার বলেন কর্মহীন ধর্ম। দুটোটা বেকার। দুটোটা কি? কয়টা লাগবে? কর্ম ধর্ম, কর্ম ধর্ম, কর্ম ধর্ম, কর্ম ধর্ম। সুবহানাল্লাহ। কানা কর্ম ধর্ম, কর্ম ধর্ম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে ছুটে যাও আবার কাজে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে আবার ছুটে যাও কাজে, আবার ছুটে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আবার লেগে যাও কাজে, আবার লেগে যাও কাজে, আবার লেগে যাও কাজে। তবে হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে ভুলে যেও না আমাকে। ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে।
কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম সফলতা দিব আমি প্রভু তোমাকে। আর কি থিওরি চাই? বলেন কর্ম আর ধর্ম, আবার বলেন কর্ম আর ধর্ম, কর্ম আর ধর্ম। জাতিকে যুব সমাজকে কাজে লাগাও, যুব সমাজকে নামাজে লাগাও, কাজেও লাগাও, নামাজেও লাগাও, কাজেও লাগাও, নামাজেও লাগাও। জাতির মেয়েগুলোকে কাজেও লাগাও, নামাজেও লাগাও। জাতির ছেলেগুলোকে কাজেও লাগাও, নামাজেও লাগাও। জাতির ছেলেগুলোকে ইউটিউব থেকে বাঁচাও, জাতির ছেলেগুলোকে নগ্নতা থেকে বাঁচাও, জাতির মেয়েগুলোকে নগ্নতা থেকে বাঁচাও। জাতির মেয়েগুলোকে এভাবে যদি নগ্ন ছেড়ে দাও, জাতির ছেলেগুলোকে এভাবে যদি বেকার করে দাও, 50% পরীক্ষা দিয়া জাতির ছেলেগুলোকে যদি এভাবে বেকার করে দাও, অনলাইনে ক্লাস দিয়া জাতির ছেলেগুলোকে যদি এভাবে অনলাইনে গজব করে দাও, জাতির ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছু হবে না। ইসলাম কাজ ছেড়ে দিতে বলে না। এবার দেখেন ওয়াদারুল বাই, কাজ ছেড়ে দাও। আচ্ছা, নামা আজান হলে কাজ ছেড়ে দাও, অর্থ কি? তাহলে বোঝা গেছে এরা থাকবে কাজে, আজান হলে ছুটে যাবে নামাজে। এক ছেলে পড়ে, তো মা কি বলে, বাবা পড়া রাখ, এখন খেতে আয়। বুঝেন নাই? টুটুকালে ওরে মা বলে, এই ছেলে পড়া রাখো, এখন খেতে আসো। এটা বলে, বুঝেন নাই কথা মনে হয়? ছেলে লুডু খেলে, এখন বুঝি বলবে পড়া রাখো, নামাজে আসো, ভাত খেতে আসো। তাহলে বুঝা গেছে ওয়াদারুল বাই, হাতের কাজ ফেলে দাও, হাতের কাজ ছেড়ে দাও, বেচা কিনা ছেড়ে দাও। এতে বুঝা গেছে বান্দা তো থাকবে না কাজে ব্যস্ত, বান্দা তো থাকবে কাজে ব্যস্ত। জোহরের আজান হলে ছুটে যাও নামাজে, আসরে আজান হলে ছুটে যাও নামাজে, মাগরিবে আজান হলে ছুটে যাও নামাজে, এশা আজান হলে ছুটে যাও নামাজে। এবার আজানের পরে আবার ছুটে যাও কাজে, আবার ছুটে যাও কাজে, ছুটে যাও নামাজে, আবার ছুটে যাও কাজে। কাজের ফাঁকে ফাঁকে মোবাইলের দিকে চেয়ে দেখো না, কাজের ফাঁকে ফাঁকে নগ্নতার দিকে চেয়ে দেখো না, কাজের ফাঁকে ফাঁকে জিকিরে লেগে যাও, কাজের ফাঁকে ফাঁকে জিকিরে লেগে যাও, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে ডাকো শুধু আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফলতা দিব আমি প্রভু তোমাকে। কি হয়? কাজ লাগবে না? লাগবে না? কি কি কাজ? কি কি কাজ? জুতা শিলানো এটাও কাজ, জোরে কনা কাজ না? কাজ না? জুতা শিলানো এটাও কাজ, কাজ না? কাজ না? গাড়ি হাওয়াতে, গাড়ি চাকাতে হাওয়া দেওয়া এটাও কি? কোনটা কোনটা কাজ না বলেন? সব কাজ। বাকি শুধুই কাজ করবা না কাজের ফাঁকে ফাঁকে নামাজ? এবার নামাজ পড়বে কিভাবে? যদি না কোরআনে কারীমের তেলাওয়াত না পারে, যদি না তাশাহুদ না পারে, যদি না দুরূদ শরীফ না পারে, যদি না দোয়া মাসুরা না পারে, যদি না সানা না পারে, যদি না বিসমিল্লাহ না পারে। যাদের বিসমিল্লাহতে এই অবস্থা, বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের বিসমিল্লাহতে এই অবস্থা, তাদের সূরা ফাতিহার যে কি হালত আল্লাহ ছাড়া কেউ জানে না। এক্সকিউজ মি, আফওয়ান, আমাদের আদার জন্য মাফ করবেন আমাকে, কেউ মনে কষ্ট পেয়ে যেতে পারেন। বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না তার সূরা ফাতিহার অবস্থা কি। ফারিয়া টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।